কি হবে রানীগঞ্জে? রানীগঞ্জ সেই আসন যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৩,৫৫৬ ভোটে গতবার ২০২১-এর নির্বাচনে কান ঘেঁষে জিতেছিল। অবশ্যই জালিয়াতি করে, এসআইআর হয়নি, নির্বাচন কমিশন সে সময় অথর্ব ছিল। সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ৩,৫৫৬ মাত্র ভোটে রানীগঞ্জকে বার করেছিল তৃণমূল কংগ্রেস। গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে বদলে দিয়েছেন তাপস ব্যানার্জিকে, ৩,৫৫৬ ভোটে জেতা এই আসনে আর রিস্ক নেননি। ফলত তাঁরা এবার তৃণমূল কংগ্রেসে কালবরণ মণ্ডলকে দাঁড় করিয়েছেন ওই রানীগঞ্জ আসনে। তাতেও কি রক্ষা হবে? শেষ রক্ষা হবে? শেষ রক্ষা হওয়া কঠিন। তার কারণ ৩,৫৫৬ ভোটে মার্জিনে যে আসন জিতেছেন সেই আসনে গত ৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস যে লুট, তড়া, চুরি, ডাকাতি, গুন্ডামি, ব্যাপক রাহাজানি করেছে, মানুষ ক্ষিপ্ত হয়েছে রানীগঞ্জে। আমি আজকে দুটো ভিডিও আপনাকে দেখাবো। এবারে বিজেপির প্রার্থী তিনি হচ্ছেন পার্থ ঘোষ, পেশায় সম্ভবত একজন অ্যাডভোকেট, সজ্জন মানুষ হিসেবে এলাকায় পরিচিত, দাঁতে দাঁত চেপে লড়ছেন, মাটি আগলে লড়ছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে মানুষের ক্ষোভ কী সেই টুকরো একটা ভিডিও আমি আপনাদের আজকে শেষকালে দেখাবো। কিন্তু তার আগে একটু চলুন রানীগঞ্জের বাস্তব অবস্থাটা কি। রানীগঞ্জে গতবার তাপস ব্যানার্জি ভোট পেয়েছিলেন ৭৮,১৬৪টা ভোট, আর তার থেকে মাত্র ৩,০০০ ভোটে ৩,৫৫৬টা ভোট কম পেয়ে ডক্টর বিজন মুখার্জি হেরে গিয়েছিলেন বিজেপির প্রার্থী হিসেবে ৭৪,৬০৮ ভোট পেয়ে। ওখানে হেমন্ত কুমার প্রভাকর বলে সিপিএমের একজন প্রার্থী দাঁড়িয়েছিলেন, ২১,৬৫৮ ভোট ওই রানীগঞ্জ আসন থেকে পেয়েছিলেন, ২১,৬৫৮ ভোট পেয়েছিলেন। এবারে সিপিএম প্রার্থী কীরকম করতে পারেন? সিপিএম প্রার্থীর ভোট এবারে আরও কমবে। লেফট ফ্রন্টের পক্ষে দাঁড়িয়েছেন নারায়ণ বাউরি, তিনি দাঁড়িয়েছেন এবং ২১,৬৫৮ ভোট পাওয়া ২০২১-এ বাম প্রার্থীর থেকে এবারে ভোট অনেকটাই নেমে যাবে, কেন জেনারেল পারসেপশন হচ্ছে বামেদের জেতার কোনো সম্ভাবনা নেই। ফলত একটু ভালো করে খেয়াল করে রাখবেন, ২০১৬ সালে বামেরা দ্বিতীয় স্থানে সব জায়গায় প্রায় ছিল। সেই জায়গা থেকে বামেদের এই ডিমোশন ২০২১-এ সেটা জেনারেল পারসেপশনের মধ্যে খুব বেশি রিফ্লেক্টেড প্রথম দিকে হয়নি। পরবর্তীকালে যখন মানুষ বুঝতে পেরেছে তখন বাম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এবারে ইট ইজ এ এস্টাবলিশ ফ্যাক্ট যে বামেরা এবার সারা পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারবে কিনা অথবা ২-৪টে সিট পাবে কিনা সেই নিয়ে চর্চা চলছে। তাহলে বাম প্রার্থীকে কেন মানুষ ভোট দেবে? সেন্সিবল লোকজন, একদম কমিটেড সিপিএম ছাড়া কেউ কিন্তু বাম প্রার্থীর দিকে মুখ ঘোরাবেন না। এটা খুব স্বাভাবিক পারসেপশন। ভোটের ইলেকশনে আমি যদি তৃণমূল বিরোধী হই, যিনি জিতবেন আমি তাকে ভোট দেবো, অর্থাৎ তৃণমূলকে হারানোর জন্য ভোটটা দেবো। এই পারসেপশনে কিন্তু রানীগঞ্জের ফলাফল এবার সম্ভবত পার্থ ঘোষের দিকেই যাচ্ছেন, কেন ৩,৫৫৬ ভোটের মার্জিন মেকআপ করাটা এসআইআরের প্রেক্ষিতে এবং এবারে নির্বাচনের কমিশনের দিকে প্রেক্ষিতে এবং অবশ্যই যাহা তৃণমূল তাহাই চোর, যাহা চোর তাহাই তৃণমূল। এমন কোনো নোটেড চোর পশ্চিমবঙ্গে নেই যে তৃণমূল নয়, আবার এমন কোনো নোটেড তৃণমূল কংগ্রেসই নেই যিনি চোর নয়। ফলত এই পারসেপশনটা জনমনে একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক সেই প্রেক্ষিতে চাকরি চুরি, গরু, কয়লা, বালি, পাথর, সব থেকে লুট সর্বোচ্চ পর্যায়ে, তৃণমূলের একদম সর্বোচ্চ প্রভাবশালী ২ পর্যায়ে যে লুট, মানুষ সেখান থেকে মুক্তি চাইছে এবং সেই মুক্তির প্রেক্ষিতে পার্থবাবুর জেতা উচিত। কী হবে রেজাল্ট আমি কোনো প্রেডিকশন করব না, কিন্তু অঙ্ক বলছে পার্থবাবু অনেকটা এগিয়ে আছেন। এবার এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আরও একটা তথ্য দেবো। ২০১৬ সালের নির্বাচনে সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৭৪,৯৯৫টা ভোট। সেই ৭৪,৯৯৫টা ভোট ২০২১-এ সে নেমে দাঁড়িয়েছিল ২১,৬৫৮, অর্থাৎ এক ধাক্কায় প্র্যাকটিক্যালি ৫০,০০০ ভোট সিপিএম খুইয়েছিল। এবং বিজেপির প্রার্থী মনীশ শর্মা, তিনি ২০১৬ নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছিলেন ৩২,২১৪ ভোট। সেই ৩২,২১৪ ভোটটা বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি ২০২১-এ এনে দাঁড় করিয়েছিলেন ৭৪,৬০৮, অর্থাৎ বিজেপির প্রার্থী প্র্যাকটিক্যালি প্রায় ৪০,০০০-এর ওপর মার্জিন বাড়িয়েছেন, মানে ৪০,০০০ ভোট বাড়িয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩,৫৫৬ ভোটে হেরে গিয়েছেন। সেই অঞ্চল রানীগঞ্জ, কয়লার
বেল্ট হিসেবে প্র্যাকটিক্যালি পরিচিত এবং স্বাভাবিকভাবে মানুষের মনে এখন ইট ইজ অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট যে কয়লা চোর মানেই তৃণমূল সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় প্রভাবশালী। তিনি কয়লার থেকে টাকা নিয়ে থাইল্যান্ড থেকে লন্ডনে শালীর অ্যাকাউন্ট, থাইল্যান্ডে স্ত্রীর অ্যাকাউন্ট সর্বত্র পাঠিয়েছেন এবং প্র্যাকটিক্যালি বিনয় মিশ্র ভানুয়াতুয়াতে লুকিয়ে বসে আছেন, সেখান থেকেও তিনি বিনয় মিশ্র ছিলেন অপারেটর কয়লাকাণ্ডের। ফলত স্বাভাবিকভাবে সেই কয়লা চুরির যে জায়গাটা বেসিক্যালি যে চুরি করার কাজটা যে তৃণমূল নিপুণ দক্ষতায় করত, জেনারেল মধ্যবিত্ত বাঙালি কিন্তু বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন এবং তারা প্র্যাকটিক্যালি বিতাড়ন চাইছেন তৃণমূলের। রানীগঞ্জের মানুষ কি তার বাইরে? ভবিষ্যৎ সেটা সময়ে বলবে। পরিস্থিতি যা রানীগঞ্জ পার্থ ঘোষের অনেকটা অনুকূলে, আরও দিন গেলে আরও সময় গেলে আমরা সেটা বলবো, কিন্তু আজকে এই মুহূর্তে চলুন সরাসরি রানীগঞ্জে নিয়ে যেই পরিচয় করিয়ে দিই পার্থ ঘোষ, যিনি ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রেস কনফারেন্স করছেন, সেটা শোনাবো। আর রানীগঞ্জের মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা কী কষ্টের যন্ত্রণার টুকরো একটা ভিডিও শেষকালে আপনাদের দেখাবো। সময় এত মানুষের চশমা রানীগঞ্জের মানুষ ইউজ করতো না, এখন প্রচুর রানীগঞ্জের মানুষ চশমা ইউজ করে বিকজ অফ পলিউশন। আজকে আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের বহু জায়গায় দেখেছি, ঘুরেছি, সবাই আপনারা জানেন রানীগঞ্জের মতো এত অল্প ডেন্সিটি জায়গার মধ্যে এত নার্সিং হোম পশ্চিমবঙ্গে কোথাও আছে বলে আমার মনে হয় না। তার একটাই কারণ যে রানীগঞ্জে এই নার্সিং হোমগুলো পরিষেবা না দিলে রানীগঞ্জের মানুষ মরে যাবে। আর রানীগঞ্জে এত নার্সিং হোম হওয়ার পিছনে একটাই কারণ, রানীগঞ্জে কোনো সরকারি পরিষেবা নেই। সঠিকভাবে সরকারি পরিষেবা থাকলে এত প্রাইভেট নার্সিং হোম হতো না। আচ্ছা, আপনারা জানেন যে অন্ডাল ব্লক দুটো পার্ট, সময় কম বলে আমি পার্ট কম করে দিলাম। অন্ডাল ব্লকে যিনি প্রার্থী, এখন আমাদের যিনি তৃণমূলের যিনি প্রার্থী, উনি অলরেডি জেলা পরিষদের ইলেক্টেড মেম্বার। 3 বছর ধরে উনি জেলা পরিষদের মেম্বার, তার আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। আপনারা জানেন যে উনি কি কাজ করেন। আমরা বলতে যাই পঞ্চায়েত অফিসে দিদি এই অসুবিধা বলছে, আমার এখন টাইম নেই, ইলেকশনের টাইম আছে, রাব সাহেব বলে দেয়। কোনো যদি প্রবলেম থাকে জানাতে যায়, বলবো আমার টাইম নেই, এমনি বলবে। মানে গরিব দিকে ওর ইচ্ছা নাই যে গরিবের কোনো ব্যবস্থা করি, কিন্তু যে গরিবদের ব্যবস্থা নাই তো ওর ব্যবস্থা করে আমরা কি করবো?